হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো দেখেছো আমি রেডি হয়ে গেছি। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো সেটা হচ্ছে আজকে দেখো আমার রান্না বাড়া সব শেষ করে আমি বের হয়ে গেছি ঘর থেকে। তো একটা টিফিনের দরকার ছিল, যেটা আমাকে বৌদি দিয়ে দিল। তো গাড়িটা দেখে বুঝতেই পারছো গাড়ি কিন্তু খুব নোংরা হয়ে গেছে। তো গাড়িটাকে আজকে ওয়াশ করব, তার জন্য বের হয়েছি। তো প্রথম চলে যাব আমি পেট্রোল পাম্পে, কিন্তু গাড়ির সামনে যাওয়া মাত্রই আমার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিলো, কেননা এত গরম হয়েছে গাড়িটা, যার কারণে বসা যাচ্ছিল না। যার কারণে 2 মিনিট দাঁড়ালাম, তারপরে আমি গাড়িতে উঠলাম। তারপরে আমি গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম প্রথম আমি পেট্রোল পাম্পের জন্য। তো পেট্রোল পাম্পের জন্য রওনা হয়ে গেছি, কেন গাড়িতে একদম তেল নেই। সেদিনও গাড়ির তেল শেষ হয়ে গেছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিলো, যার কারণে আমার ওখানে 1 লিটার পেট্রোল ভরে তারপরে আমি গাড়ি নিয়ে ওখানে যাচ্ছি পেট্রোল পাম্পে। আর গাড়িটা দেখে বুঝতেই পারছো কতটা নোংরা হয়েছে। এই দেখো গাড়ির গ্লাসটা পর্যন্ত ক্লিয়ার নেই। আজকে যাতে গাড়িটা ওয়াশ করবো, তো একবারেই ক্লিন হয়ে যাবে। তো তোমাদের সাথে গল্প করে করে ফাইনালি আমি পেট্রোল পাম্পে এসে গেছি, আর এখন পেট্রোলটাও ভরে নিচ্ছি। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। তো বাড়ির জন্য রওনা দিয়ে দিতে আমি আর মনীষা দেখলাম সামনে একটা দোকানে খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে। তো আমরা দুজন প্রথম দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে যে সবজি কলা নিয়েছি, ধনে পাতা পেয়েছি আর কেক নিলাম। তারপরে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম, কেননা আমাদের তো গাড়িটা গিয়ে ওয়াশ করতে হবে। গাড়িটা তো খুব ধুলোবালি পড়েছে। তো যাই হোক, আবার গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেছি। গাড়িটা ওয়াশ করার জন্য এখানে নিয়ে এসে গেছি। কিন্তু আমি লাইফের প্রথম টাইম মানে অন্যখানে যে উঠেছি, দেখা যায় আলাদা ব্যাপার। এই জায়গাটা অনেক উঁচু ছিল, আর আমি যে গাড়িটা নিয়ে উঠাবো আমার খুব ভয় লাগছিল। তো সামনে যে 2টা দাদা ছিল বলছিল আসো আসো, কোনো ভয়ের ব্যাপার না। তবু আমার ভয় লাগছিল, যার কারণে আমি খুব ব্রেক মেরে মেরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম গাড়িটাকে। তো খুবই ভয় লাগছিল। ওনারা বলছে আসো আসো, কোনো ভয় নেই। তো ফাইনালি মোটামুটি গাড়িটা উঠিয়ে নিয়েছি, আর অল্পটুকু বাকি আছে নেওয়ার। তো খুবই মানে কি বলবো, অনেক টেনশন হচ্ছিলো, কেননা একটু যদি মিস্টেক হয় তো গাড়িটার অনেক বড় ক্ষতি হবে। অলরেডি আমার গাড়ির ক্ষতি হয়ে বসে আছে। তো যাই হোক, ফাইনালি আমি গাড়িটা নিয়ে এসে গেছি উপরে। তো এবার আমার গাড়িটা ওয়াশ করার জন্য মানে দিয়ে দিব গাড়িটাকে। আমি গাড়ি থেকে নেমে গ্লাসটা বন্ধ করে লক করে দিচ্ছি গাড়িটাকে। আর খুবই মানে মানে কী বলবো, অনেক দিন পরে এভাবে গাড়িটা তো উপরে উঠেছে, অনেক ভয় লাগছিলো। তো গাড়িটা ওয়াশ করার জন্য দিয়ে দিলাম, আর আমি গিয়ে সাইডে দাঁড়িয়ে রইলাম। এখানে কিন্তু গাড়িগুলো খুব সুন্দরই ওয়াশ করে রেখেছি। তো ফাইনালি আমার গাড়িটা ওয়াশ করা শুরু হয়ে গেছে, আর এদিকে আমি আর মনীষা দাঁড়িয়ে অপেক্ষা করছি গাড়িটা তাড়াতাড়ি ওয়াশ হয়ে যাও। তো যাই হোক, ফাইনালি আমার গাড়িটা ওয়াশ হয়ে গেছে। একটু শান্তি লাগলো, কারণ এই যে গাড়ি ওয়াশ করতে গেলে না অনেকক্ষণ দাঁড়াতে হয়, যার কারণে আমি এই গাড়ি ধুতে যেতে ইচ্ছা করে না, কেন এতক্ষণ দাঁড়ানো আমার দ্বারা অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, গাড়ি ওয়াশ হয়ে গেছে। তো এবার গাড়িটাকে আমি নিচে নামিয়ে নিলাম। আর আজকের জন্য এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ঠিক আছে, বাই বাই বন্ধুরা, টাটা।